হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব যে আমরা ম্যাক্সিমাম টাইম যে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল এক্সপোর্ট করি, এক্সপোর্ট করার পরেও এবং আমরা বেসিক্যালি একটা বায়ারকে কনভিন্স কেন করতে পারি না, বা নতুন নতুন বায়ারকে আমরা কেন কনভিন্স করতে পারি না, বা নতুন নতুন বায়ার আমরা কেন পাই না সেটা নিয়ে। সো বেসিক্যালি বায়ার পাওয়া, যদিও এটা পুরোপুরি লাখের ব্যাপার, বাট আমাদের তরফ থেকে অনেক কিছু থাকে, অনেক চেষ্টা থাকতে হবে। যে চেষ্টাগুলার কারণেই আল্লাহ তালা আমাদেরকে বায়ারের ব্যবস্থা করে দিবে। বাকি একটা কনসেপ্ট আমাদের সবসময় মাথার মধ্যে ক্লিয়ার রাখতে হবে, সেটা হইতেছে বায়ার যে আমরা পাই না, এটার অন্যতম কারণ হইতেছে বায়ারকে আমরা কনভিন্স করতে পারি না, বা বায়ার আমাদেরকে মেসেজ দিলেও আমরা সেটার রিপ্লাই, বায়ার যেটা চাচ্ছে সেটা আমরা কখনোই দেই না। এইটা এইটা যদি একটা বায়ার মনে করেন যে, ধরেন ফ্রান্সের একজন বায়ার আপনাকে ফোন দিছে ডাইরেক্ট, যে ভাই আপনি কি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল ফ্রান্সের প্যারিসে এক্সপোর্ট করতে পারবেন। আপনি বললেন যে হ্যাঁ ভাই, আমি অবশ্যই ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস প্যারিসে এক্সপোর্ট করতে পারবো। তখন আপনাকে সে বলবে যে ভাই ঠিক আছে, আপনি আমাকে প্যারিসে আসে এমন প্রত্যেকটা আইটেমের নাম বলেন এবং প্যারিস পর্যন্ত রেট বানায় দেন। তো ওই ক্ষেত্রে আমি কতটুকু, বায়ার দেখে যে আমি কতটুকু যোগ্যতা সম্পন্ন। আমি প্যারিস পর্যন্ত, মনে করেন আমি প্যারিস পর্যন্ত আমাদের মাল যায়, এক্সপোর্ট হয় ধরেন 12টা আইটেম। এই 12টা আইটেমের প্যারিস পর্যন্ত আমি রেট বানায় দিতে কতটুকু সময় নেই। আদৌ আমি প্যারিস পর্যন্ত বায়ারকে পার কেজি রেট বানায় দেই কি না, এটা, এই জিনিসটা যতক্ষণ বায়ার বোঝার জন্য মেইন চেষ্টা করে। আপনি যখন সাথে সাথে বসবেন, আপনাকে বায়ার যখন নক দিবে, সবচেয়ে প্রথম কাজ হবে সাথে সাথে খাতা কলম নিয়ে বসে যাওয়া বা কম্পিউটারে বসে যাওয়া। বসে গিয়ে সবচেয়ে প্রথম কাজ হবে যে নিজের ম্যানেজারকে ফোন দেওয়া অথবা নিজের ব্যাপারীদেরকে ফোন দেওয়া, যে ভাই প্যারিসে কি কি মাল যায় দেখি তো। হ্যাঁ, প্যারিসে কাঁচা কলা যায়, পটল যায়, লতি যায়, কচু যায়, লাউ যায়। এই সমস্ত ফার্স্টে আমাকে একটা লিস্ট করতে হবে 12টা আইটেমের। এই 12টা আইটেমের লিস্ট করার পরে আমাকে এই 12টা আইটেমের জন্য মিনিমাম 7 থেকে 8 জন ব্যাপারী আছে। এই 7 থেকে 8 জন ব্যাপারীরে ফোন দিয়ে কারেন্ট আজকের ডেটের প্রাইসটা আমার নিতে হবে। আজকের ডেটের প্রাইসটা নিয়ে তারপরে আমাকে এয়ারলাইন্সে ফোন দিতে হবে। এয়ারলাইন্সে ফোন দিয়ে ভাই আগামীকালকে আমি যদি প্যারিসে শিপমেন্ট করি, এটার বিমান ভাড়া কত আসবে, এটা আমাকে জানতে হবে। দেন আমাকে সিএনএফ কে ফোন দিতে হবে, সিএনএফ কে ফোন দিয়ে ডকুমেন্ট রেডি করার জন্য বলতে হবে, এবং অথবা আমাকে ব্যাংকে থেকে ডকুমেন্ট রেডি করতে হবে। এই 3টা জিনিস জানার পরে আমি যখন বায়ারকে রেট দিব, যদি বায়ারের হয়, মানে সঙ্গত হয়, তবে বায়ার ইনস্ট্যান্ট অর্ডার আমাকে দিয়ে দিবে। আর যদি বায়ার যদি জাস্ট রেট জানার জন্য নেয়, তাহলে আপনাকে অর্ডার দিবে না, বা বায়ারের সাথে যদি আপনার রেটের মধ্যে যদি কোনো, মানে যদি বেশি ব্যবধান থাকে, আপনাকে অর্ডার দিবে না। কিন্তু সবচেয়ে প্রথম কথা, আপনাকে তাৎক্ষণিক রেটটা দিতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, আপনি লাউয়ের রেট যদি দেন 4 ইউরো, 3 টাকা 98 পয়সা পার কেজি রেট দেওয়ার লোকও আছে, 3 টাকা 90 পয়সা রেট দেওয়ার লোকও আছে। সো দিস ইজ দ্য ডিফারেন্স। আপনাকে অবশ্যই মার্কেটে প্রতিযোগিতার মধ্যে থেকে বায়ারকে অ্যাকচুয়াল রেট দিতে হবে, যেই রেট রাখলে আপনার লস হবে না, এটা মাথায় রেখে দিতে হবে। এবং যেটা বলতে গেলাম, অবশ্যই তাড়াতাড়ি বায়ারকে আপনাকে রেট বানায় দিতে হবে। আপনাকে অবশ্যই বায়ারকে রেট বানায় দিতে হবে। একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, আগামীকালকের বিমান ভাড়া কত। মনে করেন আজকে বিমান ভাড়া আছে 400 টাকা, ধরেন আগামীকালকে যদি এটা 500 টাকা হয়ে যায়, তবে কিন্তু চেঞ্জ হয়ে গেল। আপনাকে অবশ্যই 2 দিন পরের বিমান ভাড়ার রেট জানতে হবে। আজকে 400, কালকে বা পরশুদিন 500 হয়ে গেলে আপনি আজকের রেট অনুযায়ী 400 টাকা অনুযায়ী রেট দিয়ে দিলেন, তাহলে আপনার জায়গার মধ্যে 100 টাকা লস, কারণ আপনি তো রেট দিয়ে দিচ্ছেন বায়ারকে। ঠিক এরকম ভাবে আগামী নেক্সট 2 দিনের রেটের খবর নিয়ে আপনি যখন বিমান ভাড়া দিবেন, মালের রেটটা দিবেন, ওভারঅল অবশ্যই বায়ারকে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, পার কেজি হিসেবে রেট দিবেন। ফ্রান্সের প্যারিসে, আমি জাস্ট দেশটার নাম উদাহরণ হিসেবে বলতেছি, ফ্রান্সের প্যারিসে আপনার মালটা নামবে, প্যারিস পর্যন্ত, এরপরে কাস্টমসের খরচ আলাদা। প্যারিস পর্যন্ত আপনার কাঁঠালের রেট কত পড়বে, লাউয়ের রেট কত পড়বে, এটাকে প্রতি কেজি হিসেবে বাস্কেট বায়ারকে রেট দিবেন। অথবা বায়ার যদি আপনাকে বলে যে বাস্কেট হিসেবে রেট দিতে, আপনি বায়ারকে জিজ্ঞেস করবেন যে পার বাস্কেট
কত কেজি মাল ঢুকাবো, 3 কেজি বাস্কেট হবে না 5 কেজির বাস্কেট হবে, ওটা জিজ্ঞেস করে প্রতি বাস্কেট হিসেবে আপনি ধরেন 1 কেজির রেট 4 টাকা, 5 কেজির বাস্কেটের রেট কত হয় 20 টাকা, তো আপনি ওভাবে রেট বানায় দিবেন। সো রেট বানানো ইজ ওয়ান অফ দ্য মোস্ট টাফেস্ট কাজ এই এক্সপোর্ট জগতে, প্রতি কেজি রেট বানানো। যে প্রত্যেকটা কেজি রেট বানানোর অনেকগুলো কলা কৌশল লাগে, এবং প্রতি কেজি রেট যে ব্যক্তি বানাইতে পারবে সে বায়ারকে ইজিলি গ্র্যাব করতে পারবে, এটা পরীক্ষিত। তো প্রতি কেজি রেট ব্যাপারে আমার ওয়েবসাইটেও কথা আছে, ভিডিও আছে। সো এই নিয়ে প্রতি কেজি রেট যদি আমার বানানো হয়ে থাকে, বাস আমি কিং। আমি, আমাকে যদি নাইজেরিয়া থেকেও ফোন দেয়, ভাই আমার নাইজেরিয়ার নাইরোবিতে আমি মাল লাগবে, কত করে রেট পড়বে, আপনি ইনস্ট্যান্ট বসে 2 মিনিটের মধ্যে রেট বানিয়ে দিয়ে দিতে পারবেন। ইভেন ইভেন ফোনে থাকা অবস্থায় আপনার যেহেতু কনসেপ্টটা জানা আছে যে প্রতি কেজি রেট কিভাবে বের করে, কনসেপ্ট জানা থাকার কারণে আপনি কনসেপ্ট অনুযায়ী আপনি তাকে বলে দিতে পারেন, ধরেন আপনি লাউ এত প্রতি কেজি রেট বের করতে কয়টা জিনিস লাগে, এই কয়টা জিনিস লাগে, লাউয়ের দাম এত, এটার দাম এত, এটার দাম এত, এটার ভাড়া এত, এটার, বাস ভাই 500 টাকা। সে বোকা হয়ে যাবে, কিরে কেমনে 500, আপনি কিভাবে না লেগে, তবে আমার জানা আছে। সো এই কনসেপ্টটা জানা মোস্ট ইম্পর্টেন্ট, এই কনসেপ্টটা জানা থাকলে আপনি যে কোনো সময় বায়ারকে অ্যাট্রাক্ট করতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।